স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের গুরুত্ব কি পরিমাণ? অবশ্যই এটি গুরুত্বপূর্ণ। একটি স্ট্রোকের রোগীর মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি তার ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন গুরুত্বপূর্ণ বলবো আমি 50-50। একজন রোগী যখন স্ট্রোকে আক্রান্ত হন, তিনি কোনো কোনো ক্ষেত্রে প্যারালাইসিস হয়ে যান, কারো কথা বলতে সমস্যা হয়, সেক্ষেত্রে তার জীবন ধারণ করা খুব দুষ্কৃয় হয়ে পড়ে। এবং যে পরিবারে একজন রোগী স্ট্রোকে আক্রান্ত, এই বার্ডেনটা তার পুরো পরিবারের উপরে পড়ে। যদি সেই কর্মক্ষম ব্যক্তিটি স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তার উপর নির্ভরশীল পরিবারটি পুরো বসে পড়ে। সেক্ষেত্রে কত দ্রুত রোগীকে আমরা কর্মক্ষম করতে পারি, এটি থাকবে আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখেই রোগীটির প্রয়োজন হচ্ছে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন হচ্ছে একজন রোগীকে কতটা দ্রুত কর্মক্ষম করা যায়। এটা হতে পারে সে প্যারালাইসিস ছিল, ধীরে ধীরে তাকে কতটুকু ইমপ্রুভ করা যায়। কিছু কিছু রোগী থাকে যে ফিজিওথেরাপি দেওয়ার পরও তার প্যারালাইসিস পুরোপুরি ভালো হয় না। সেক্ষেত্রে সেই পেশেন্টের জন্য উপযোগী কিছু কর্মক্ষেত্র তৈরি করার বিষয় কিন্তু রিহ্যাবিলিটেশনের অংশ। তো এই ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন কোথায় দেওয়া হয়? এই ডিপার্টমেন্ট, ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট আমাদের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হসপিটালে রয়েছে এবং সব স্পেশালাইজড হসপিটালগুলোতেও রয়েছে। এবং প্রাইভেটভাবে বাংলাদেশের সিআরপি সেন্টারগুলোতে খুব ভালো ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন দেয়া হয়ে থাকে। এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের উপদেশ থাকবে, আপনারা যেভাবে খুব গুরুত্বপূর্ণভাবে মেডিসিনগুলো, ওষুধগুলো সেবন করবেন, ঠিক একই গুরুত্বপূর্ণভাবে রোগীকে ব্যায়াম করাবেন। এই ব্যায়াম আপনি ফিজিওথেরাপি সেন্টারে গিয়েও দিতে পারেন, অথবা সেন্টার থেকে কিছুদিন শেখানোর পরে আপনারা বাসায় যে পরিবার পরিজন আছেন, তারা প্রতিদিন তাকে এই ব্যায়ামগুলো করিয়ে তার যে পঙ্গু অংশগুলো আছে সেই অংশগুলো কর্মক্ষমতা বাড়াতে পারেন। একটা বিষয় খেয়াল করবেন, কোনো অংশ, ধরেন কোনো একটি দরজা যদি আপনি অনেকদিন না খুলেন, কিছুদিন পরে সেই অংশে মরিচা পড়ে যাবে। তখন যখন আপনি দরজাটা খুলতে যাবেন, দরজাটা কিন্তু শব্দ করবে, মটমট করে আওয়াজ করবে। ঠিক আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জয়েন্টগুলোও সেরকম। যেই অংশটি প্যারালাইজ, সেই অংশের হাত বা পায়ের জয়েন্টগুলো যদি আমরা না নাড়াই, না ব্যায়াম করে দিই, তাহলে কিন্তু ওই জয়েন্টগুলো শক্ত হয়ে যাবে এবং পরবর্তীতে রোগীকে যখন আপনি অনেকদিন পরে ব্যায়াম করাতে যাবেন, রোগী প্রচণ্ড ব্যথা অনুভব করবে এবং ওই জয়েন্টগুলো পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসবে না। কাজেই একদম শুরু থেকে, স্ট্রোকের চিকিৎসার শুরু থেকেই রোগীকে ফিজিওথেরাপি বা ব্যায়াম করতে হবে, যাতে করে তার প্যারালাইজ অংশের জয়েন্টগুলো সক্ষম থাকে এবং দ্রুত সে ভালোর দিকে এগিয়ে যায়। এবারে আসুন আরেকটি বিষয়, প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি। স্ট্রোকের কি প্রতিরোধ আছে? অবশ্যই আছে। স্ট্রোক কেন হয়? যেসব রোগীদের আনকন্ট্রোলড হাইপারটেনশন থাকে, যেসব রোগীদের অবেসিটি থাকে, যেসব রোগীদের ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে না, সেসব রোগীরই তো ঝুঁকি বেশি, তাই না? তো সেক্ষেত্রে আমরা শুরু থেকেই চেষ্টা করব লাইফস্টাইল মডিফিকেশন। যেমন আমরা প্রতিদিন হাঁটবো, স্মোকিং করব না, ধূমপানটাকে অ্যাভয়েড করব। আমরা যারা স্থূলকায় তারা চেষ্টা করব ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার, এবং আমাদের নিয়ম হচ্ছে যে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 5 দিন আমরা 30 মিনিট করে হাঁটবো, যাতে আমাদের সবগুলো রক্ত চলাচল ঠিকভাবে হয়, ব্লাড প্রেশার কমে আসে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসে এবং আমাদের যাতে স্থূলকায়টাও কমে আসে, ওজনটা বৃদ্ধি না হয়। এরপরে আসেন মেডিসিনের মাধ্যমে প্রতিরোধ। জি, কিছু ওষুধ আছে যা আমরা দিব লাইফ লং খাওয়ার জন্য, যাতে পরবর্তীতে পেশেন্টের স্ট্রোকের ঝুঁকি কমে যায়। এর মধ্যে কিছু আছে অ্যান্টিপ্লেটলেট ওষুধ, কিছু আছে লিপিড লোয়ারিং মেডিসিন, কিছু আছে যে প্রেশার এবং ডায়াবেটিস কমানোর জন্য। এবং রোগীকে আমরা অবশ্যই উপদেশ দিয়ে দিব এই ওষুধগুলো যেন তিনি লাইফ লং খান, সারা জীবন খান। এগুলো কিন্তু সে বন্ধ করতে পারবেন না। সে যদি কোনোদিন ভাত খেতেও ভুলে যান, সে যেন তার ওষুধগুলো খেতে না ভুলে যান, তাহলেই পেশেন্টকে প্রতিরোধ করা সম্ভব, স্ট্রোককে আমরা মোকাবেলা করতে পারবো। ধন্যবাদ। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা। আপনাদের
মানুষদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।